মানুষের ভালো কাজের ভ্যালু পেতে পেতেও কখনো 50 বছর সময় লেগেছে। আসলে ভালোটার ভালোটুকুকে বুঝতেও অনেক সময়ই লাগে, লম্বা সময়। আপনি তো দূরের কথা, নোবেল প্রাইজ কমিটিরও বছর 50 সময় লেগেছিল একবার। একদিন হসপিটাল থেকে বাড়ি ফিরছি, হঠাৎ বিমলদার ফোন। প্রফেসর বিমল ভাদুরী, পেডিয়াট্রিশিয়ান, লন্ডনের উপকণ্ঠে থাকেন। বলল, মানুষ কি করছো, একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে বীরভূমের কাছে, আসতে পারবে? তখন সবে ইংল্যান্ড থেকে ফিরেছি, পেশেন্ট তেমন নেই বললেই চলে, হাতে প্রচুর সময়। অনেক মেডিকেল ক্যাম্পে ডাক্তারদের অভিজ্ঞতা বেশ তিক্ত, তাই আমি একটু নিমরাজিই হয়েছিলাম। তবু বিমলদার ফোন না করতে পারিনি, তাই রাজি হয়ে গেলাম। মাস দুয়েক বাদে মেডিকেল ক্যাম্পে যেমন বলা পৌঁছে গেলাম বীরভূমের আটলা গ্রামে। সেইখানেই পরিচয় হলো আজকের নায়ক সুশোভন ঘোষের সাথে। তার আদি বাড়ি চন্দননগরে, আর এখন তিনি ব্যবসা সূত্রে বহু দশক ধরেই লন্ডনে আছেন। কমিউনিটির মধ্যেই সুশোভন ঘোষ হলেন সুশোভনদা, আর সকালে চায়ের কাপের পরে টুটুদা। ক্যাম্প শেষ হলে জানতে পারলাম বিমলদা এবং সুশোভনদার মনের গভীর দুশ্চিন্তার কথা। ওনারা আশঙ্কা করেছিলেন ছেলে গাইনোকোলজিস্ট গ্রামে এলে পেশেন্ট দেখাতেই আসবেন না কেউ। সেই কারণেই এতদিন ওনার ক্যাম্পে মহিলা গাইনোকোলজিস্টরাই শুধু আসতেন। উনি না আসাতে শূন্যস্থান পূরণের ডাক পড়েছিল আমার। গ্রামের মানুষ আমাকে বর্জন করেনি শুনে ওনারা খুব খুশি। তার উপরে 80 জন পেশেন্ট দেখে আমি তখন প্রচণ্ড ক্লান্ত। তার মধ্যেই বুঝলাম বহু শতাব্দীর পর সমাজ পাল্টাচ্ছে। সুশোভনদা সম্বন্ধে আমার ধারণা পাল্টাতেও সময় লেগেছিল আরও বেশ কিছু বছর। সেদিন জানতেও পারিনি সুশোভনদা পার্কিনসন্স ডিজিজ বলে একটা অসুখে আক্রান্ত। কিছুদিন বাদেই জেনেছিলাম। সাধারণত কোনো অসুখের ডায়াগনোসিস হলেই আমরা উইকেট গুটিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিই। অসুখের খলনায়ককে ছাপিয়ে যে চরিত্রটা আমাদের চোখের সামনে উঠে আমাদের চোখকে বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সেটা সুশোভনদা নিজে, যে কিভাবে অসুখের সাথে চোখে চোখ রেখে নিজের কাজ আর মেডিকেল ক্যাম্পের কাজ চালিয়ে নিয়ে যাওয়া যায়। এটা এমন এক গল্প যেখানে হেরে যাওয়ার কোনো অধ্যায় নেই। সহজ ভাষায় বলতে হলে পার্কিনসন্স ডিজিজ ব্রেনের এক ডোপামিন বলে এক কেমিক্যালের অভাবে হয়। হাত পা কাঁপতে থাকে, শরীর ধীর হয়ে যায়, একদিন ঢোক গেলার ক্ষমতাটাও টাটা বাই বাই বলে দেয়। এক ধীর গতির অমোঘ যাত্রা। মনে হচ্ছে তো ডোপামিন যদি একটু না থাকে তাহলে শরীরে একটু ডোপামিন দিয়ে দিলেই ব্রেন আবার চাঙা। কবি কেঁদে গেছেন এইখানেই। আমাদের ল্যাবরেটরিতে বালতি বালতি ডোপামিন থাকলেও সেই ডোপামিন শরীরে ঢুকলেও মাথায় ঢুকে যথেষ্ট কাজ করতে পারে না। তার কারণ আমাদের শরীর এবং মাথার মধ্যে একটা মশারি কাজ করে, যার নাম ব্লাড ব্রেইন ব্যারিয়ার। 1950 সালে আরভিড কার্লসন যে ডোপামিন আর পার্কিনসন্স ডিজিজের মধ্যে সম্পর্ক নিয়ে রিসার্চ শুরু করেছিলেন, তার মূল্য বুঝতে নোবেল প্রাইজ কমিটিরও 50 বছর সময় লেগেছিল। 1 বছর 2 বছর নয়, প্রায় 50 বছর বাদে তিনি স্বীকৃতি পান। আজকে টুটুদা যা বলছেন সেটাকে বুঝতে আমাদের যেন আর কয়েক দশক সময় না লাগে। দেয়ালে পিঠ ঠেকে গেলেও কীভাবে পদক্ষেপ নিতে হয় জীবনের সাথে অসম লড়াইয়ে, ওনার সে টিপসগুলোই আজকে আমার আর আপনার আউট অফ সিলেবাসের কিছু শেখার বিষয়। বলতে লজ্জা নেই, আমাদের চঞ্চল মন এই আলোচনা চট করে শুনতে চাইবে না। আজকে না শুনলেও এটাকে পেজমার্ক বা বুকমার্ক করে রাখবেন, কারণ জীবনের কোনো না কোনো সময়ে এই সঞ্জীবনী সুধা নিতে টুটুদার কাছেই আসতে হবে আমাদের বারবার এই ভিডিওতে। নমস্কার আপনাদের সকলকে। আর একটা প্রশ্ন আজকে করতে চাই at the start. It's a very innocent, naive question. ভাবুন আপনি এক্সামের জন্য পড়াশোনা করেছেন, আর suddenly when you enter that exam hall, your question paper has got all the questions which you haven't studied for. আপনি প্রিপেয়ারটা করেননি ওটার জন্য, and you can consider it to be out of your syllabus questions. How would you react? You'd feel a little paranoid, right? যে আমি পড়লাম সারা রাত বসে, আর আজকে যে পরীক্ষাটা দিচ্ছি I'm actually having to answer questions that I'm not ready for. Life is a similar examination. Half of the things that we get ourselves ready for, the unpredictability of life throws us a very similar question paper. আর তার জন্য হয়তো আমাদের এই অনুষ্ঠানের নামটা হচ্ছে আউট অফ সিলেবাস, কারণ সিলেবাসের বাইরে কি করে ডিল করতে পারি আমরা। রাদার আমি আর ডক্টর মানস চক্রবর্তী আপনাকে বলি না, it's the extraordinary guests with their extraordinary stories, which fill in this out of syllabus material. And this is very important because syllabusটা আপনাকে শিখিয়ে দেবে কেউ না কেউ
এই যে আউট অফ সিলেবাস ব্যাপারটা আছে, ইট বিকামস ভেরি ক্রিটিক্যাল। আমার আজকের গেস্ট হ্যাজ জয়েন্ড আস ফ্রম all the way from UK with a time difference. And I would request each one of you watching, our feed right now to give us 30 minutes of your time. মানে উনি ইউকে তে থাকেন, সময় বার করে আজকে আপনাদের কাছে কথা বলার জন্য এসেছেন। And this is transparent, this is honest, and this is as emotional at the core as it gets. Sushomon sir or Tutu da jodi apnar mane permission hoy, I can call you, because I've often heard Dr. Manas Chakraborty refer to you as Tutu da. That's fine. Is from the oil industry. এটা ওনার একটা গল্প, একটা পরিচয়। He's a wonderful human being, তার আরেকটা পরিচয়। ওয়েস্ট বেঙ্গলে বীরভূমের সামনে একটা গ্রাম আছে যেটা নিয়ে হাইজিন নিয়ে and all the other factors, he's been doing tremendous work in that rural sector for a long time. কোনো রেকগনিশনের জন্য না, কোনো চাহিদার জন্য না, but because he knows that's his responsibility. কিন্তু প্রত্যেক, আমি তো বলিউডের মানুষ, প্লিজ এক্সকিউজ মি ফর সাচ এ বিউটিফুল ইন্ট্রোডাকশন, কিন্তু আমি না সব জিনিস একটু বলিউড অ্যাঙ্গেলেই বুঝি সবসময়। তো সুশমন দা হচ্ছে যদি হিরো, তাহলে এই গল্পের একটা ভিলেনও কিন্তু দরকার আছে। এই গল্পের ভিলেনের নাম হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। হাউ ডু আই বেস্ট এক্সপ্লেইন পার্কিনসন্স ডিজিজ? If I have cancer, if I have a cardiac arrest, if I have any problem terminally যেটা কিওর করা যায়, it is like falling into a pit with a bottom. মানে ভাবুন আপনি পড়ে যাচ্ছেন, but you know there is a bottom. আমার এখানে পড়লে এটা হবে, ওখানে পড়লে এটা হবে। Parkinson's, very sadly, is like falling into a pit which has no bottom. You're falling and falling and falling and falling. আর আপনি জানেন না what the next moment is going to bring for you. I hope our guest inspires you with his story. Welcome to Out of Syllabus, Sushomon da. আমার নমস্কার সব দর্শকদের। আমার বাংলাটা হয়তো অত পোক্ত নয়, সেই জন্য ক্ষমা করবেন, আগেই বলে রাখি। 50 বছরের উপর লন্ডনে রয়েছি, তো সেই জন্য বাংলা বলার সুযোগটা বেশি পাই না। আমার জন্ম চন্দননগরে 1957 সালে, তো আমার বয়স এবারে হবে 65। আনফরচুনেটলি 6 বছর আগে আমার পার্কিনসন ধরা পড়ে। কারণ শুরু হয় বাঁ হাতটা কাঁপছিল, তারপরে সেইটা নানা রকম আরো সিম্বলস দেখা যায় শরীরে, যেগুলো বোঝা যায় যে এটা পার্কিনসন্স ডিজিজ। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে এটা আমি জানতে পারি কারণ আমাদের আশ্রম আছে তারাপীঠের কাছে আটলা গ্রামে। সেখানে আমরা মেডিকেল ক্যাম্পে করি, বছরে 2 বার করে ডাক্তারদের নিয়ে যাই, ইউকে এবং ইন্ডিয়া থেকে মানুষও যায় ওখানে। সেখানে সিপি বাচ্চা আছে, সেরিব্রাল প্যালসি বাচ্চা, তাদের 35 জনের ভার আমরা নিয়েছি। তাদের বাড়িতে গিয়ে তাদের সেবা যত্ন যা কিছু দরকার আমরা চেষ্টা করি, তাদের সারানো যায় না। তাদের জন্ম থেকেই এটা রোগটা, আর খুবই মুশকিল। এরকম একটা বাচ্চা 15 বছর আগে যখন আমরা আশ্রম করি, তার বয়স ছিল 4 বছর। সে হুইল চেয়ারে বসে থাকতো, তার হাত পা কিছুই নড়তো না। আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, যে কারণে হোক। আর এই যখন মেডিকেল ক্যাম্প গুলো হয়, সারাদিনে একটা ব্রেক দেবার জন্য, জাস্ট বুস্ট দি অ্যাটমসফিয়ার, আমরা একটা কালচারাল প্রোগ্রাম করি। সেই কালচারাল প্রোগ্রামে আমি সবসময় সুনীলের হাত ধরে বসে থাকতাম, যাতে ওর ভালো লাগে, দ্যাট হি ইজ পার্ট অফ দ্য হোল ইভেন্টস দ্যাট আর আনফোল্ডিং। 2016 সালে যখন ওর পাশে হাত ধরে বসছিলাম, ফেব্রুয়ারি, ও হাতটা চেপে ধরে বললো, তোমার কি কষ্ট হচ্ছে, হাত কাঁপছে কেন? তখন আমি বুঝতে পারলাম যে যে ছেলেটা জন্ম থেকে কষ্ট পেয়ে আসছে, সে আমার কষ্ট কি করে বুঝতে পারছে। পার্কিনসন এমন একটা রোগ যেটা আস্তে আস্তে কুড়ে কুড়ে মানুষকে খায়, মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে, সোশ্যাল, বিকজ ইট ইজ এ ডিজেনারেটিভ ব্রেন ডিজিজ। আর এর কোনো ওষুধ নেই, কিন্তু সেটা আমি মেনে নিইনি যে ওষুধ নেই বলেই যে আমার জীবনটা ব্যর্থ যাবে। যবে থেকে আমার পার্কিনসন হচ্ছে, আমি সমানে চেষ্টা করে এসেছি একটার পর একটা প্রোগ্রামে যোগ দিয়ে কি করে এটাকে প্রলং করা যায়। এর জন্য আমি মেডিটেশন করি, যোগা করি রোজ। আমি আয়ুর্বেদিক আশ্রমে 21 দিন ছিলাম, এবং
লন্ডনে থেকে ব্যবসাদার হওয়াতে আমি সুযোগ পাই যে বড় বড় ডাক্তারদের সাথে এ নিয়ে কনসাল্ট করবো। এবং প্রফেসর ফলটিনি, যিনি among the top 3 people in Parkinson in the world, আমার কনসালটেন্ট, উনি একটা ট্রায়াল মেডিসিন চেষ্টা করছেন, যদি ওটা কাজ দেয়, ভালো করবার জন্য নয়, স্লো ডাউন করবার জন্য পার্কিনসন। আমার মতে যেহেতু আমরা পার্কিনসন নিয়ে কথা বলছি, আর সোমবার পার্কিনসন্স ডে, আই আন্ডারস্ট্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড পার্কিনসন্স ডে, আমার অনেক বন্ধু বান্ধবী আছেন এখানে যাদের পার্কিনসন হয়েছে, তাদের মধ্যে ডাক্তারও আছেন, ডাক্তারের স্ত্রীও আছেন। আমি তাদের সবসময় বলি যে ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ। About Shushovon Ghosh, যাকে I will address him as Dada. I don't even call him Tutuda because I respect him so much that I don't call him by his name, only Dada. So the first time I met him was 22 years back in Delhi in a religious program. And first thing that attracted me is that he's a very homely person. I had no idea যে উনি কি করেন, শুধু এইটুকু জানি যে উনি লন্ডনে থাকেন। কিন্তু the first meeting, ওনার যে মানুষকে কাছে টেনে নেওয়া, that was really very touching. তারপরে আমি যেটা নোটিস করলাম, that মানে আমার রেসপেক্টটা কেন গ্রো করলো, হি নেভার স্পোক ননসেন্স। উনি যে কথাটা বলতেন সবসময় একটা প্রোডাক্টিভ কথা। হি অলওয়েজ হ্যাড an assignment ahead যে আমি এই কাজটা করব। আর তখন আমি যেভাবে আর কি টুটুদার সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেটা হলো MBCF। আই হ্যাভ নাথিং টু ডু উইথ হিজ কর্পোরেট লাইফ। তো এবার MBCF যখন আমি ওনার সঙ্গে যোগাযোগ হয়, তখন MBCS was only in the mind, not even the land was bought. তো সেইখানে এতদিন ধরে জমি কেনা হলো, MBCF বানানো হলো, কাজ শুরু হলো। আর যেটা আমার মানে ওনার এই যে আমি কাজটা করব, আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, দ্যাট হ্যাজ ইন্সপায়ার্ড মি। আর 22 বছর আগে ওনার সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন আমার বয়সটাও অনেক কম ছিল। তো মানে আমার না, ইট ওয়াজ আ মোটিভেশন যে একটা মানুষ, it's in the mind, it's in the heart, and now it has taken a physical appearance. এটা something which has attracted me. আর সেকেন্ড, যখন আমি MBCF এ কাজ করতে গিয়ে টুটুদার প্রতি রেসপেক্টের আরো একটা রিজন হলো, ওনার কাছে all 5 fingers are same. ওখানে আশ্রমের গায়ত্রী সাবিত্রী, ওখানে পতিত, ওখানে গোপাল, ওখানে মানস, ওখানে অভিজিৎ মন্ডল, বিমল ভাদুরী, আমি, অল আর ইন দ্য সেম প্ল্যাটফর্ম। সবাইকে সমানভাবে উনি ভালোবাসেন। মানে কাউকে এটা স্কোপ দেন না যে ওকে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে, আমাকে কম অ্যাডভান্টেজ দিচ্ছে। দিস ইজ সামথিং হোয়াট আই লার্নড, যে পিপলস পারসন, মানে সবাইকে অল 5 ফিঙ্গার্স মেক্স আ ফিস্ট, এই জিনিসটা ওনার কাছ থেকে আমি শিখেছি। সকালে উঠবার একটা কারণ খুঁজতে হবে। আমার ক্ষেত্রে আমি এখনো অ্যাক্টিভলি আমার ব্যবসা চালাচ্ছি, আমি চ্যারিটি যত কাজ করতে পারি করি, কারণ আই এম নট উইলিং টু গিভ আপ as long as my brain works. তো অ্যাক্টিভিটি লেভেলটা যদি হাই থাকে, ব্রেনটা কাজ করতে থাকে, আমার ধারণা এই ল্যাক অফ ডোপামিন যে কারণে পার্কিনসন রোগটা ধরা পড়ে, সেটা কাবু করতে পারে না। দ্বিতীয়ত, এই ডিজিজটা মুখের হাসি তুলে নেয়, বলে লোকে, বলে ইউ হ্যাভ এ পার্কিনসন মাস্ক অন। তার কারণ মাসল গুলো বডিতে কাজ করা বন্ধ করে দেয়, সে মুখেরই হোক, ফেসেরই হোক, হাতেরই হোক। আর তাতে মুখটা হাসা মানে মুশকিল হয়ে যায়, হাসতে গেলে জোর করে হাসতে হয়। আর অনেকে এর জন্য হয়তো সোশ্যালি ডিপ্রেশনে ভোগেন। আমার মতে হচ্ছে কে কি মনে করছে না করছে এসব নিয়ে মাথা ব্যথা না করে নিজের জীবনটা যতদিন আছে উপলব্ধি করা খুব দরকার, ভালো কাজ করে অ্যাক্টিভ থেকে। আর আমার কাছে বাড়িতে যাবতীয় আমি গ্যাজেটস করে রেখেছি, যেটা আমাকে ইন্ডিপেন্ডেন্স দেয়, ফ্রিডম দেয়, ডিপেন্ডেন্সিতে থাকতে হয় না। যেমন একটা স্টেয়ার লিফট আছে যেটা আমাকে উপরে নিয়ে যায় বেডরুমেতে, আমার হাঁটবার জন্য ওয়াকার আছে, হুইল চেয়ার আছে, একটা ছোট্ট বাগি কিনেছি, আগে গাড়িটা ছিল, গাড়িটা বিক্রি করে এখন ছোট্ট একটা বাগি কিনেছি, সেটা এখানে ওখানে যাওয়া যায়।
সবচেয়ে বড় জিনিস যেটা আমার মতে সবাইকার এই রোগে থাকা উচিত হলো একটা পেট। আমার ক্ষেত্রে আমার চিরকালই আমাদের বাড়িতে জার্মান শেফার্ড ছিল, তো এই কুকুর রাখাটা একটা অদ্ভুত মনে বল দেয়। এই কুকুর বুঝতে পারে মনের কথা, যখনই ডিপ্রেশন হয়, যখনই কষ্ট হয়, সে ছুটে আসে। আর এর মতো সঙ্গী আনকন্ডিশনাল লাভ আমার মতে কেউ দিতে পারে না। টুটুদা, এটা তো একটা মানে খুবই একটা সাংঘাতিক আঙ্গিক আমাদের সামনে তুলে নিয়ে এলেন। এবং আমি অবভিয়াসলি পার্কিনসন্স নিয়ে পড়াশোনা করিনি, এবং আপনার কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমি শুধু অনুমান করতে পারি। এবং আমি অতটা হয়তো আপনার মতো I don't think I understand exactly what you are going through, but I can feel for you. বাট এক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয় যে আঙ্গিকগুলো আপনি তুলে ধরলেন, যে ফ্যাসেটগুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেরকম একটা নিজের বাড়ির মধ্যে নিজের স্বাধীনতা রেখে দেওয়া, বা একটা পেট যেটা আপনাকে সাহায্য দিতে পারে। এই প্রসঙ্গে মনে হয় যে ফর পিপল লাইক ইউ, মানে তার মধ্যে হয়তো আমরাও কোনোদিন পড়ে যাব, মানে যে ধরনের মানুষরা একটা লং টার্ম কেয়ারের দরকার হয়, সেই ধরনের ডিজিজ তো দু রকমের হয়, একটা শর্ট টার্ম ডিজিজ, একটা লং টার্ম ডিজিজ। তো লং টার্ম ডিজিজের যে কেয়ারের দরকার হয়, সেইগুলো ক্ষেত্রে ইট ইজ অফেন সেড দ্যাট সায়েন্টিস্ট নিড টু আস্ক the patient or someone who has got that and their family members to find out what will be the next best invention they would like to have. তো টুটুদা, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি যে as if any scientist is listening to you, আমি এটা ইংরেজিতেই করছি কারণ অনেক সময় সায়েন্টিস্টরা হয়তো বাঙালি সায়েন্টিস্টরা হবেন না, if a scientist listening to you, what invention in the field of drug, furniture or transport, one in each field, you think it will best serve someone who has got Parkinsonism in 30 years time down the line? When I just open an honest answer, what do you think the science should give it to you that you are missing now, you cannot get it, but in future you think that will help? I asked this question to Professor Faltini, who is in the forefront of the research for Parkinson cure. Okay. And he put his hand on his heart and he said, there is nothing in the pipeline for next 10 years that will cure Parkinson, number one. Okay. Number two, he says, beyond that, we cannot foresee, because most of these brain diseases, there haven't been a real solution because they're so individualistic. There is no generic that applies to everybody. Every Parkinson patient has different story to tell. So it's not possible to invent a generic medicine that applies to everyone. Secondly, I hope in 30 years' time, a drug will be invented which then rejuvenates the dopamine level in the brain, either by surgery or by oral taking tablets or whatever. I don't know if it's viable or possible because there is a blood-brain barrier and they haven't managed to overcome it. They talk about doing something through the guts, which is connected to the brain. I've tried that, it doesn't work at the moment. And they're talking about the DVS, which is deep brain stimulation. Yes. That doesn't cure Parkinson, that simply gives you the effect of the medicines, which no longer have the efficacy after 5-6 years. So it just stimulates with electrical pulses. So at the moment, there is nothing in the pipeline that I know of, either in London or New York. And my best course of action is trying this trial medicine, which is an injection every week, and for 2 years, and they will see the results in a year and a half from now, if that is effective in slowing down the Parkinson. Shoshovan sir, can I ask you a question? Yes. In the course of our conversation, আপনি একটা খুব সুন্দর কথা বললেন, I refuse to give up. Because I have Parkinson's, I refuse to give up. আমি আপনাকে এই প্রশ্নটা দুটো অংশে করতে চাই। Who refuses to give up? Who is Shoshovan? মানে which part of your personality have you discovered when you said that line যে না
whatever happens, I will not be bogged down by Parkinson's disease. Our second part of the question is in continuation to the first one. And it's a strange question, Shushonda, please forgive me for asking. What have you gained after being diagnosed with Parkinson's disease? Answer to the first question is, I have always been very ambitious, hardworking, and traveled the world to develop my business. And it is that part of my character that said, can do, will do, not willing to give up. The second part of the question, if you could just repeat that again, sorry. We often, when we are diagnosed with something like a Parkinson's disease, we talk about the things that we lost. Tumi যেমন বললে যে freedom of movement, restriction, the emotional turmoil, the depressions. But I'm asking you a question, what have you gained? Every experience in life আমাদেরকে spiritually আরো enlighten করে. We tend to become a better person or a worse based on the choices that we make. So I'm basing this question on a deeper spiritual level. Is আপনি কি gain করলেন after you found out that you were diagnosed with Parkinson's? Before Parkinson, I really was very lacking in knowledge, and it was superficial knowledge of what people with disability go through. When I used to treat or help the CP children at the ashram, I didn't have the empathy, that level of empathy that I have now. So when a child cannot sit up, he cannot walk, the kind of empathy I have now, it was a fraction before my Parkinson's. Wow. So that is a huge, huge change in my understanding of disability. Because now I am in that boat. I understand that I cannot just get up. I cannot pick up something. কিন্তু ঠিক এই জায়গায় সুশোভন স্যার, as you said, we have the person who has traveled across the world to set up a business. মানে কতজন পারে বলো আজকে দিনে মানুষরা? When we talk about him and all the lovely things that he's done, that's a precedence to the courage that he has, মানে which he is discovering now more and more. Absolutely. এবং এই জিনিসটার থেকে আমার মনে হয় অনেকের অনেক কিছু শেখার ব্যাপার। তার কারণ ভালো আছি, সেই সময় ভালো সময়ে কাজ করতে তো সবাই পারে, তার মধ্যে বড় বড় কাজ করলেও ততটা ক্রেডিটের ব্যাপার নয়। কিন্তু যে সময় মনে হয় যে জীবনের আমাদের আওয়ার্স গুলো লিমিটেড, যদিও সবারই জীবনের আওয়ার লিমিটেড, কেউ কেউ আগে জানে, কেউ কেউ পরে জানে যে আওয়ার্স লিমিটেড, কিন্তু সেই আওয়ার্স লিমিটেডের মধ্যে যখন কেউ কাজ করে যায়, আই থিঙ্ক ইটস এ হিউজ ম্যাটার অফ ইন্সপিরেশন। এবং সেই জন্যই আপনার কাছে আমরা এগুলো জানতে এসেছি, শিখতে এসেছি যে আমাদের এই আপনি যা বলছেন আজকে সেইগুলো we will be hoping and praying that it works as a mantle to someone who has been in this problem or will be in this problem in future.